ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশতিয়াক হোসেন সাহেব তিনি ইলেকশন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। সেই মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে তাপসের যে নির্বাচন সেটা গ্যাজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশতিয়াককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, সাংবিধানিকভাবে। তারপর তাদের একটা চিঠিতে গতকাল উল্লেখ করেছি, আমরা গত পরশু উল্লেখ করেছি যে একটা চিঠি তারা দেখিয়েছে তারা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য চেয়েছিল। আইন মন্ত্রণালয়ের কোনো মতামত দেয়নি। তবে একটা প্রেস ব্রিফিংয়ে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারা সিদ্ধান্ত নেবে, আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো অপিনিয়ন দেব না। তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথে গড়িমড়ি করছিল। সর্বোচ্চ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না। সরকারের যদি কোনো ইঞ্জাজ না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অপেক্ষা করেছে। সে মামলা সামালেরই খারিজ করেছে, শুনানির পরে 3 দিন খারিজ করেছে। তার এগেনস্টে ওই অ্যাডভোকেট সাহেব আবুল হোসেন গেছে, চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে। গতকাল ছিল, গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আবুল ডিভিশন বলছে আমরা নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিলো এনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিত দেননি, অর্থাৎ গ্যাজেট তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা স্টে করেন, স্থগিত করেন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগে চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। এবং তারা বলেছে আপিল করার কেন বলছিল সেন্ট্রাল মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা কেন্দ্র বলছে যে যেহেতু তারা পার্টি না এবং এখানে ইলেকশন কমিশন কখনোই কন্টেস্ট করে না, পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে। আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নেই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে না। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা আজ স্বীকার করছে। জি, সুতরাং জি, নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছে। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দেবে না আমাদের এটা ঠিক আছে। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশতিয়াকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য।